দেখো মাধ্যমিক 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু এইবারের পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তো দেখো প্রশ্নটি কি বলছে না, x1, x2, x3 ডট ডট করে আপ টু x10 রাশিগুলির গড় 20 হলে তাহলে x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4 ডট ডট করে আপ টু x10 প্লাস 4 রাশিগুলির গড় কত। ঠিক আছে, তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করবো আমরা এখন দেখবো। তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে x1, x2, x3, x10 এই রাশিগুলোর গড় হচ্ছে 20 আছে। তো 20 মানে কত, এদের যে গড় মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে আপ টু এদের যদি যোগ করি x10 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে, 10খানা সংখ্যা আছে, মানে ডিভাইডেড বাই 10, তাদের গড় হচ্ছে 20। ঠিক আছে, তো এটা আমাদের কিন্তু বলা আছে। এরপর আমাদের জানতে চাইছি যে x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4, x10 আপ টু x10 প্লাস 4 এদের গড় কত হবে। দেখো এই যে সংখ্যাগুলো x1 প্লাস 4 বলো বা x2 প্লাস 4 বা x3 প্লাস 4, এই যে সংখ্যাগুলো এদের গড় কত হবে, এইগুলোকে সবগুলোকে তুমি যোগ করতে হবে আপ টু x10 প্লাস 10, এই যে সংখ্যাগুলোকে যোগ করো এবং নিচে এখানে দেখো 10টাই সংখ্যা আছে, 1 থেকে শুরু করে 10টাই সংখ্যা আছে, তাহলে ডিভাইডেড বাই 10 সমান আমরা কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এইটাকে আমরা একটু কায়দা করবো। নিচে আমাদের যেমন 10 আছে তেমন আমরা লিখে নিলাম, 10 যেমন আছে তেমন আমরা লিখে নিলাম। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে ফোরগুলোকে আমরা আলাদা করতে পারি, মানে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে আপ টু আমি x10 পর্যন্ত আমি আলাদা করলাম। এবং এখানে দেখো প্লাস 4 প্লাস 4 প্লাস 4 করে 10টা প্লাস 4 আছে, তার মানে 40 আছে। ঠিক আছে, তো এইটাকে আমরা সহজে করার জন্য আমরা কি করতে পারি, দেখো এইটাকে আমরা ভাগের যে বিয়োজন পদ্ধতি সেটাকে আমরা সেইভাবে ব্যবহার করে করতে পারি। এটাকে আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস আপ টু x10 ডিভাইডেড বাই 10 প্লাস 40 বাই 10। ঠিক আছে, এখানে 10 লিখলাম। তো এখানে দেখো এই যে এর মানটা আমাদের কত দেওয়া ছিল, এই মানটা দেওয়া ছিল 20, তাহলে এখানে আমাদের হয়ে গেল 20 প্লাস এটা আমাদের 4, তাহলে আমাদের উত্তর চলে আসলো কত না 24। এটা হয়ে যাবে তোমার উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো।